الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وقال تعالى: يمحق الله الربا ويربي الصدقات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول: أنا مالك وأنا كنزك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সকলে মহব্বতের সহিত নামাজের দুরূদটি পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে
হাজারো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব আমাদেরকে আজকের পবিত্র দিনে মাহে রমাদানের জুমাবারে যথাসময়ে মসজিদে উপস্থিত করেছেন, এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মধ্য থেকে ইতিমধ্যে 9টা রোজা অতিক্রম করছে। তো আসলে এই মাহে রমাদান এটা আমাদের জন্য সবচেয়ে দামি সময়, মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমলের জন্য, তার জীবনকে সাজানোর জন্য সবচেয়ে একটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় নেয়ামত। তো এই মাহে রমাদানকে কেন্দ্র করে অনেকগুলো ইবাদত আমাদের সামনে ধারাবাহিকভাবে আসতে থাকে। পর্যায়ক্রমে আমরা একে একে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা এ সংশ্লিষ্ট অনেকগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই মাহে রমাদানকে সামনে রেখে অসংখ্য অগণিত মুসলমান ভাই, মুসলমান বোনেরা তারা তাদের সম্পদের যারা সম্পদশালী আছে তাদের সম্পদের উপর যে আল্লাহ পাকের একটা বড় বিধান, আল্লাহ পাক কর্তৃক এক বড় ফরজ বিধান আছে যাকাত। এই যাকাত ও সাদকাতুল ফিতর এটা আমাদের অধিকাংশ মানুষের উপরই ফরজ। আর যাকাত একটা বিশেষ শ্রেণী, যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে তাদের উপরই ফরজ হয়। তো আমাদের উপর যাকাত ফরজ হোক বা না হোক, যাদের উপর ফরজ তারা আমরা আদায় করব। কিন্তু এ জাতীয় গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের প্রত্যেককেই জানা দরকার, প্রত্যেককেই শোনা দরকার, বোঝা দরকার এবং সেটা আত্মস্থ করার দরকার। এজন্য যদিও মৌলিকভাবে যাকাতের বিধান হলো ব্যক্তি বছরের যে সময়ই সাহেবে নিসাব একটা নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হবে, ওই সময় গুণে গণনা করে বছরের ওই সময়, ওই তারিখ, ওই দিনেই তাকে যাকাত পরিশোধ করা, আদায় করা, এটা তার উপর ফরজ এবং জরুরি। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় হিসাবের গণনা না থাকার কারণে, কিংবা অনেক ভাই মাহে রমাদানের অধিক পরিমাণ সওয়াবের আশায় এই মাহে রমাদানই যাকাত আদায় করে থাকেন। এই জন্য বিশেষ করে এই মাসে একটা বড় আলোচ্য বিষয় যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য এবং সদকাতুল ফিতর সংক্রান্ত আলোচনা। তো আমরা এক্ষেত্রে যে কথাটি বলবো সেটা হলো, ইসলামে আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে একত্রে এক শব্দে বলা হয় পঞ্চবেনা, 5টি ভিত্তি। গত সপ্তাহের আলোচনায়ও গিয়েছে, 5টি ভিত্তির একটি, যেমন আমরা রোজা পালন করছি, যেরকম আমরা নামাজ আদায় করে থাকি, ঠিক তেমনইভাবে এই 5টি বেনা বা 5টি ভিত্তির আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো যাকাত। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন, এই বিধানগুলো 3 প্রকারে বিভক্ত। কিছু বিধান আছে এমন যেগুলো আমাদের দেহের সাথে সম্পৃক্ত, আমাদের দেহর সাথে, যেমন নামাজ, রোজা। এই নামাজ এবং রোজা আদায় করতে আমাদের দেহ, আমাদের শরীর ব্যবহার হয়। শরীরের পরিশ্রম করে আমরা রোজা পালন করি, শরীর ব্যবহারের মধ্য দিয়ে, শরীরের আনুগত্যতার মধ্য দিয়ে আমরা নামাজ আদায় করি। আবার কিছু ইবাদত আল্লাহ পাক এমন রেখেছেন যে ইবাদতগুলো এটার সাথে শরীরের সম্পর্ক না, এটার সাথে হলো মালের সম্পর্ক, ব্যক্তির সম্পদের সম্পর্ক। সম্পদের দ্বারা, মালের দ্বারা সেই ইবাদত পালন হয়ে থাকে। যেমন যাকাত, সাদকাতুল ফিতর, এটার সাথে শরীরের কোনো সম্পর্ক নেই, শরীরের ব্যবহারের কোনো কাজ নেই,
সম্পদ আদায়ের মধ্য দিয়ে যাকাত এবং সদকাতুল ফিতর আদায় করা হয়ে থাকে। আর এক প্রকারের ইবাদত আছে, তৃতীয় প্রকারের যে ইবাদত, সেটা হলো এমন যার জন্য শরীরও দরকার, অর্থও দরকার, যার জন্য শরীরও দরকার, সম্পদও দরকার। যেমন আল হজ, হজ, যেটা আমাদের জন্য একটা ফরজ কর্তব্য, ফরজ বিধান। এক্ষেত্রে যেমনইভাবে সম্পদের প্রয়োজন আছে, ঠিক তেমনইভাবে তার শারীরিকভাবেও মেহনত, পরিশ্রমের মধ্য দিয়েই সেই ইবাদতটা পালিত হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। এই জন্য এই তিন প্রকারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনটা? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যেটাকে আমরা বিভিন্নভাবে আলোচনা করি। তো এই যত সমস্ত ইবাদত পঞ্চ বেনা থেকে একটি অন্যতম বেনা, অন্যতম ভিত্তি, অন্যতম ইবাদত যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো আয-যাকা, যাকাতের বিধান বা যাকাত পালন করা, যাকাত আদায় করা। যাকাত, এখন এক্ষেত্রে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। যাকাত এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সূক্ষ্ম বিষয়, বোঝারও দরকার। শুধু গদবান্ধা কথা বলার দ্বারা মানুষের বুঝে আসে না। কয়েকটা শিরোনামে আমরা বুঝতে পারি। একটা হলো যাকাত, এটা ফরজ হবে কার উপর, যাকাত আদায় করা যাবে কাকে দিয়ে। একটা হলো আমি যাকাত কেন দিব, আর একটা হলো যাকাত না দেওয়ার দ্বারা আমার পরিণতি, আমার শাস্তিটা কি। হ্যাঁ, যাকাত আদায়ের হিকমাহ, সমাজে এর হিকমতটা কি রেখেছেন আল্লাহ পাক, এ জাতীয় মৌলিক কিছু কথা আমাকে বুঝতে হবে। তো প্রথমত কথা হলো যাকাত আদায় করা কার জন্য ফরজ, কার উপর যাকাত ফরজ, কে যাকাত আদায় করবে, তার পরিচয় তো বোঝার দরকার। তো বলা হচ্ছে স্বাধীন, সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক। স্বাধীন মানে এখন তো আর সেই আজাদ আর গোলামের বিধান প্রথা নাই, কিন্তু বাকি শরিয়াতের ভাষায় এই শর্তগুলো দেওয়া থাকে। সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক, যে নাকি নিজের উপর নিজের ইচ্ছাধিকার রাখে, এমন ব্যক্তি যখন সে সাহেবে নেসাব, নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থের, সম্পদের সে পূর্ণ অধিকারী হবে, তখন তাকে যাকাত আদায় করতে হবে। এখন সাহেবে নেসাব কাকে বলা হয়? সাহেবে নেসাব বলতে বোঝায় কোনো ব্যক্তি তার হাওয়ায়ে যে আসলিয়া, তার মৌলিক প্রয়োজনাদি ব্যতীত, মৌলিক প্রয়োজনাদি বলতে যেমন বসবাসের ঘর, পরিধানের বস্ত্র এবং তার ঘরে ব্যবহারের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আসবাব সামগ্রী আছে, পাশাপাশি তার আয়ের উৎস, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এবং তার যে সমস্ত ঘর বাড়ি যেগুলো দিয়ে সে আয় ইনকাম করে থাকে, এগুলো ব্যতীত কয়েকটা কথা। একটা হলো তার বসবাসের ঘর, আর একটা হলো তার পরিধানের বস্ত্র, কাপড় চোপড়, তার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্যের জিনিসপত্র, এবং তার আয় ইনকাম করার যে সমস্ত ব্যবস্থা আছে। আমার একটা গাড়ি আছে, এই গাড়ি ভাড়া দিয়ে, গাড়ি ভাড়ায় আমি অর্থ ইনকাম করে থাকি। আমার একটা বাড়ি আছে, এই বাড়িটা ভাড়া দিয়ে আমি এখান থেকে অর্থ ইনকাম করে থাকি। তো এই বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি আছে আমার, সেখান থেকে উৎপাদিত আসে আমার, বিভিন্ন আয় ইনকাম হয়ে থাকে সেখান থেকে। এই ফ্যাক্টরি এটা বাদ, ফ্যাক্টরি মৌলিকভাবে ফ্যাক্টরির এটার উপর কি আসবে না, আমার যাকাত আসবে না। ওর থেকে যে সমস্ত ইনকাম আছে, অর্থ, উপার্জিত অর্থ আছে, তার উপর আমার যাকাত আসবে। তো বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি তার হাওয়ায় যে আসলিয়া, মৌলিক প্রয়োজনাদি ব্যতীত নিত্য বসবাসের ঘর, ব্যবহারের আসবাব সামগ্রী, পরিধানের বস্ত্র এবং তার আয়ের উৎস, এগুলো ব্যতীত যদি কারোর নিকট 7.5 ভরি স্বর্ণ, যেটার বর্তমান হিসাব অনুপাতে
88 গ্রাম, প্রায় 88 গ্রাম স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান হিসাবে যেটা 613 গ্রাম হয় হয়তো, এই সমপরিমাণ স্বর্ণ বা রূপা অথবা তার সমপরিমাণ নগদ অর্থ যদি কারোর কাছে থাকে, নগদ অর্থ যদি কারোর কাছে থাকে এবং তার উপর যদি বছর অতিবাহিত হয়, আমার কাছে আছে এখন, এবং এখন থেকে নিয়ে আমার কাছে এই অর্থটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরেই আমার কাছে জমা হিসেবে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলেই আমার উপর যাকাত ফরজ হবে। তাহলেই আমার উপর কি হবে? যাকাত ফরজ হবে। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ মূল্য। যাকাতের ক্ষেত্রে শরিয়াতে ইসলামিয়া যে মানদণ্ড নির্ধারণ করেছে সেটা হলো 2টা জিনিস, একটা হলো স্বর্ণ আর একটা হলো রৌপ্য। এটা হলো এমন 2টা পদার্থ যেটা আজীবন আদিকাল থেকে এটার ভ্যালু, এটার মূল্য মানুষের কাছে সমাদৃত। এটা কখনোই মূল্যহীন হয়ে যাবে না, কখনোই এটা কি হবে না, মূল্যহীন হয়ে যাবে না। যার কারণে এইটা হলো তার মানদণ্ড। এই হিসাবের অনুপাতে অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য, এটা যদি কারোর কাছে থাকে অথবা তার সমপরিমাণ নগদ অর্থ যদি থাকে এবং সেটা যদি তার নিত্য প্রয়োজনের বাহিরে হয়, তাহলেই তার উপর যাকাত কি হবে? ফরজ হবে, যাকাত তাকে আদায় করতে হবে। এখানে কয়েকটা মাসআলা আমরা পৃথকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, সামনে আলোচনার পর্যায়ক্রমে আমরা সেই আলোচনার দিকে যাব। তো বলছি, এই রকম সাহেবে নিসাব ব্যক্তি, তিনি তাকে যাকাত আদায় করতে হবে। কাকে যাকাত দিবে? যাকাতের খাত কোরআনে কারীমে স্পষ্টত 8টি খাত উল্লেখ করা হয়েছে। কোরআনে কারীমে কতটি খাত উল্লেখ করা হয়েছে? 8টি খাত। 8টি ক্ষেত্রে যদি আমি যাকাত আদায় করি তাহলে আমার যাকাত সেটা আদায় হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8টা শ্রেণী, 8টা খাত আল্লাহ পাক স্পষ্টত বলে দিয়েছেন যে 8টা খাতের কোনোটি খাতে যদি আমি যাকাত আদায় করি তাহলে আমার যাকাত আদায় হবে। একটা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফুকারা মানে দরিদ্র, ওয়াল মাসাকিন এবং মিসকিন। ফকির এবং মিসকিন কি পার্থক্য এটার মধ্যে? ফকির মিসকিন আমরা তো সব বাংলায় বুঝি অসহায়, তাই না? কিন্তু আসলে এখানে ব্যবহারিক দিক থেকে পার্থক্য আছে। একটা হলো ফকির, যে নাকি একেবারে নিঃস্ব, অর্থাৎ তার থাকার মতো ভিটা বাড়ি পর্যন্ত নাই। আর একটা হলো মিসকিন, যে ভিটা বাড়ি আছে কিন্তু তার নিত্য প্রয়োজন পূরণের মতো ব্যবস্থা নেই। তো এই দোনো শ্রেণী, ফকির মিসকিন, এবং আরেকটা হলো যারা নাকি এরকম যাকাত উসুল করার কাজে ব্যস্ত থাকে। সেই ইসলামী রাষ্ট্র হলে সেক্ষেত্রে যারা যাকাত আদায় করার দায়িত্ব পালন করে তাদেরকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, এর আরেকটা খাত হলো যদি কোনো ব্যক্তি নব মুসলমান হয়, নতুন মুসলমান হয়, সে ব্যক্তিকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, ইসলাম যেন সে ধরে রাখতে পারে এজন্য তাকে উদ্বুদ্ধ করণে তাকেও যাকাত দেওয়া যাবে। আর একটা হলো ওয়াল গারিমিন, যে ব্যক্তি নাকি এরকম, যে ব্যক্তি ঋণগ্রস্ত, গারিমিন ঋণগ্রস্ত, ঋণ গ্রহীতা, এত পরিমাণ ঋণে সে জর্জরিত তার চলার আর কোনো ব্যবস্থা নেই। এই রকম ঋণী ব্যক্তিকেও তার ওই অবস্থা থেকে তুলে এনে একটা স্বাভাবিক অবস্থায় আনার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। ওয়াবনি সাবিল, এবং যে নাকি ইবনি সাবিল, যে নাকি অফিস সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় যারা নাকি জিহাদের পথে থাকে, সেই সমস্ত মুজাহিদদেরকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এখন তো জিহাদের বড় অভাব, মুজাহিদকে সন্ত্রাস রূপে আখ্যায়িত করা হয়, জিহাদের প্রেক্ষাপটকেই একেবারে অস্বীকার করা হয়।
তো বলা হচ্ছে জেহাদ এটা অন্যতম একটা ফরজ বিধান ইসলামের। দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে জেহাদ এটা প্রত্যেক মুসলমানের উপরই ফরজ, প্রয়োজনে, যদি সেই প্রেক্ষাপট আসে, সমস্ত শর্তগুলো যদি সেখানে বিদ্যমান থাকে। তো বলা হচ্ছে সেই মুজাহিদকেও এরকম জাকাত দেওয়ার বিধান রয়েছে। এখন এই মুজাহিদ দ্বারা অনেক ব্যাখ্যাকার, অনেক উলামা একরাম বলে থাকেন যে বর্তমানে যে সমস্ত মাদ্রাসায় এরকমভাবে দরিদ্র যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে তাদেরকেও যদি কি দেওয়া হয়, এই জাকাতের অর্থ দেওয়া হয়, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। কেন? যে তারা তো এলেম অন্বেষণের কাজে আছে, সব ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে একমাত্র দ্বীনি এলেম চর্চার জন্য তারা মাদ্রাসায় নিজেকে সময়টা ব্যস্ত রাখছে। এটাও আমার আপনার মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম উম্মাহের জন্য অন্যতম একটা কর্তব্য বিষয়, যেটা আমার আপনার সমস্ত কাজের ক্ষেত্রেই তাদেরকে দরকার হয়। এই জন্য তাদেরকেও জাকাত দিলে জাকাত আদায় হবে। এমনইভাবে আরও একটা খাত বলা হয়েছে, ইবনে সাবিল অর্থাৎ মুসাফির, যে নাকি মনে করেন সফর করতে করতে অনেক দূর দূরান্তে চলে গেছে, সেখানে যে তার অর্থবিত্ত সব শেষ, সে ব্যক্তি এখন অসহায় হয়ে পড়েছে, তাকেও কি দেওয়া যাবে? এরকম জাকাত দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আমার আপনার বানানো কথা না, এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত খাত। এগুলো আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত খাত, এগুলো সেগুলো আল্লাহ পাক স্পষ্টতই উল্লেখ করেছেন। তো এই যে এইগুলো হলো খাত, কে জাকাত দিবে, কাকে দিবে। এরপরে মৌলিকভাবে যে কথাটি বলবো সেটা হলো জাকাতের হিকমা, জাকাতের বিধান আল্লাহ পাক কেন আমাদেরকে দিলেন, আল্লাহ পাক এই জাকাতের বিধান দিয়ে আমাদেরকে কি বুঝাতে চাইলেন, কি আসলে সমাজে সেটার বাস্তব প্রতিফলন কি হবে। তো বলা হচ্ছে আল্লাহ পাক স্পষ্টতই বলেছেন, কাইলা ইয়াকুলা দুলাতাম বাইনাল আগনিয়া। এই অর্থনৈতিক এবং যে ইসলামী যে অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থার একটা মৌলিক বিষয় হলো জাকাত ব্যবস্থা। এই জাকাত ব্যবস্থা, জাকাতের এই বিধান যদি প্রত্যেকটা মানুষ সঠিকভাবে আদায় করে, তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার মেরুদণ্ড সঠিকভাবে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ। ইসলামী অর্থ ব্যবস্থার মেরুদণ্ড দাঁড়াবে যদি আমি আপনি জাকাতকে সঠিকভাবে দেই। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যত অর্থ সম্পদ দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, এই সমস্ত অর্থ সম্পদ যেন শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের হাতেই যেন এটা কিনা হয়, অদল বদল না হয়। এটা যেন সর্বশ্রেণী সবার মাঝেই যেন এটার যেন কিটা স্রোতটা সাধারণ থেকে সাধারণ সবার কাছেই যেন অর্থের স্রোতটা পৌঁছায়। ধনী সে অর্থের মালিক হয়েছে এ কথা ভাবার সুযোগ নাই যে অর্থটা এটা একমাত্র আমারই, আমি এর পূর্ণ মালিক, আমি এটাকে যেমন ইচ্ছা যেমন ভাবি চাই সেভাবেই ব্যবহার করব। এর কোনো সুযোগ আল্লাহ পাক রাখেননি। অন্যত্রে আল্লাহ পাক বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হে সম্পদশালী, হে অর্থবিত্তওয়ালা, তোমাকে মনে রাখতে হবে তোমার সম্পদ এটা তোমার একারই নয়, বরং তোমার এই সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিব, দরিদ্র এবং যাদের অর্থ নেই তাদেরও একটা নির্ধারিত হক রেখেছেন। হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, যারা সমাজের অভাবগ্রস্ত তাদের জন্য তোমার সম্পদের নির্ধারিত অধিকার রয়েছে। তুমি আমি আজকে একজন গরিব অসহায়কে জাকাত দিয়ে মনে করছি যে আমি তার উপর অনুকম্পা, অনুগ্রহ করে ফেললাম। আসল ব্যাপারটা তা নয়, বরং আমি তার অধিকারটা তাকে বুঝিয়ে দিয়েছি। আমি কি করেছি? তার অধিকারটা তাকে বুঝিয়ে দিয়েছি। জাকাতের এই ব্যবস্থা রেখে আল্লাহ পাক ইসলামী যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো, একজন অসহায় দরিদ্র মানুষ, ইসলামী শরিয়া চায় যে সে যেন তার অভাবের কারণে, সে যেন তার অভাবগ্রস্ততার কারণে সে যেন সুদের প্রতি অগ্রসর না হয়ে যায়, সে যে তার অভাবের কারণে সে যেন ঈমান হারা না হয়ে যায়। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। মানুষের দারিদ্রতা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় সে ঈমান হারা হয়ে যায়। মানুষের দারিদ্রতা মানুষকে ঈমান হারা করতে পৌঁছে দেয়। ইসলামী শরিয়া সেটা চায় যে এই জাকাত ব্যবস্থার মাধ্যমে একজন মানুষের ঈমান রক্ষা হোক, একজন মানুষের কি হোক? ঈমান রক্ষা হোক। সে তার এই অর্থনৈতিক দৈন্যতার কারণে সে যেন তার ঈমান
ছাড়া না হয়, সে যেন তার ঈমান ত্যাগ করতে বাধ্য না হয়। আজকে আমার আপনার সামাজিক প্রেক্ষাপট একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে সমস্ত এনজিওগুলো আমাদের দেশে সেবার নামে যেই সমস্ত সুদি কারবারগুলো পরিচালনা করছে, এগুলো কিন্তু আমার আপনার পাশের বাড়ির সেই মানুষটার দারিদ্রতার সেই সুযোগটা নিয়েই কিন্তু সে তাকে ঈমান হারা করছে। 500, 1000, 5000 টাকার জন্য সে আজকে তার ঈমানকে বিকিয়ে দিচ্ছে, সে তার ঈমানকে বিক্রি করে দিয়ে সে ওই 500, 1000 টাকা গ্রহণ করছে। এই জন্য যাকাত ব্যবস্থা ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা, যেটার মাধ্যমে একজন মানুষের ঈমান রক্ষা হতে পারে। যেটা একজন বিত্তশালী যদি তার সম্পদের সঠিকভাবে সে যাকাত আদায় করে, তাহলে এই সমাজের যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের ঈমান রক্ষা হবে। এই জন্য আজকে যে সমস্ত ভাইয়েরা দারিদ্রতার কারণে এই সমস্ত এনজিও বলেন কিংবা সেই সমস্ত বিধর্মীদের যে সমস্ত আর্থিক সেবা নিচ্ছে এবং আর্থিক বিভিন্ন দৈন্যতার কারণে বিভিন্ন বেড়াজালে পড়ে তার ঈমান হারা হচ্ছে, এর জন্য আমি আপনি অর্থশালী যারা আছি তারা কিন্তু অনেকাংশে দায়ী। তারাই এক্ষেত্রে দায়ী। তারা যদি আজকে অর্থ সঠিকভাবে যাকাত আদায় করে, তাহলে এই সমাজ থেকে দরিদ্র, অসহায়, গরিব, মিসকিনের সংখ্যা অনেকাংশে কমে যাবে। আজকে আমাদের পুরো গোটা অর্থ ব্যবস্থা কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষের হাতে জিম্মি রয়েছে। তারাই তাদের হাতের মধ্যে এটা কি করছে, অদল বদল করছে। আল্লাহ পাক বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, এই পুরা অর্থের স্রোত এটা যেন কিছু সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং এটা যেন একেবারে সেই নিম্ন থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত পৌঁছে যায়। এর চেষ্টা তোমাকে করতে হবে, সেটা হলো এই যাকাত ব্যবস্থার মাধ্যমে। এই জন্য যাকাত ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামী শরিয়া এটা আমাদের জন্য ফরজ করেছে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যাকাত এটা কেমন, কত গুরুত্বপূর্ণ, যে যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদ সেটা বৃদ্ধি পায়। যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদ বৃদ্ধি পায়, আর সুদের মাধ্যমে মানুষের সম্পদ হ্রাস পায়, কমে যায়। আল্লাহ পাক বলছেন সম্পদ যাকাত দেওয়ার মাধ্যমে বাড়ে আর সুদের মাধ্যমে কমে। আমি আপনি বাহ্যিকভাবে দেখছি ভিন্ন। কেন? 1 লাখ টাকা আমার কাছে আছে, আমি যদি 2500 টাকা দিয়ে দেই, আমার তো আর 1 লাখ টাকা থাকলো না, কত থাকলো? 97,500। তাহলে আমার 1 লাখ টাকার ফিগারটা কমে গেল না? বাহ্যিকভাবে কি দেখা গেল? কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন বাড়ে আর আমি দেখছি কমে। তাহলে আমার দেখা ঠিক না আল্লাহর বলা ঠিক? কোনটা? আল্লাহর বলা ঠিক। তাহলে কারণ ইসলাম এমনই একটা ব্যবস্থা, এমনই একটা ধর্ম ব্যবস্থা যেটা কখনো বাস্তবতাকে অস্বীকার করে না। বাস্তবতাকে কখনো কি করে না? অস্বীকার করে না। বাস্তবসম্মত দিন ধর্ম হলো ইসলাম। এই জন্য বলা হচ্ছে যে এই যে বাড়া, এই বাড়াটা কয়েক প্রকারে, এই বাড়াটা কয়েকটা ভাবে ওলামা একরাম ব্যাখ্যা করেছেন। একটা বাড়ার ধরন হলো যাকাতের মাধ্যমে অর্থ বাড়ে, এই বাড়াটা আমি আপনি ধরতে পারি না, আমি আপনি বাহ্যিকভাবে বুঝি না, কিন্তু আসলে বাড়ে। যেমন ধরুন একটা উদাহরণ দেই, যেমন এই উদাহরণটা আমি গত বছরেও দিয়েছি, আবারও পেশ করছি বোঝার সুবিধার্থে। যে মনে করুন একটা শিশু, একটা বাচ্চা, তাকে আপনি যদি এরকম মাপ দেন, মনে করেন সে 2 ফিট, এই 2 ফিটের শিশু বাচ্চা আজকে মাপলেন দেখবেন এই 2 ফিট, কালকে মাপবেন দেখবেন এইরকমই, ওই যে সামান্য যে বাড়ছে ওটা আমার আপনার ধরা পড়বে না, হিসেবে ধরা পড়বে না। কিন্তু 6 মাস পরে যে এই বাচ্চা সে আসলেই 5 ইঞ্চি বেড়ে গেছে, 6 মাস পরে এই বাচ্চা 5 ইঞ্চি বাড়ছে, কিন্তু এই বাড়াটা আমার আপনার হিসাবে কি হয়নি? ধরা পড়েনি, আসলেই সে বাড়ছে। তাহলে অনেক বাড়া আছে যেটা আমি আপনি ধরতে পারি না, কিন্তু আসলেই বাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ওই আমার ভাই, সে আপনার দরবারে শুধু বসে থাকে আর এই জায়গা বসে বসে সময় পার করে, সে যদি আমার কাজে সহযোগিতা করত তাহলে আমার অর্থ ইনকাম আর একটু ভালো হইতো। এখন তো তার খরচও বহন করতে হয়, পুরো পরিবারের খরচই আমাকে বহন করতে হয়। আপনি তাহলে একটু অনুরোধ করুন ও যেন আমার সাথে এরকম আমার কাজে সহযোগিতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো তোমার যে ইনকাম,
তোমার যে অর্থ আয় উপার্জন, এর পেছনে কার হাত আছে? এই যে এই দরবারে বসে থাকে, এই যে একটা বিশেষ নেক কাজে অংশগ্রহণ করে, এ কারণেই তোমার সম্পদে এই উপার্জনে এই তোমার বরকত, এবং তোমার এই উপার্জনে ইনকামে এই অবস্থা। তো একটা আভ্যন্তরীণ একটা হাত, এই হাতকে কি করা যায় না? অস্বীকার করা যায় না। পরোক্ষভাবে একটা হাত আছে, যেই হাতটাকে আমি আপনি অস্বীকার করতে পারি না। এরকমভাবে একটা গল্প বলি, মানে একজন বুজুর্গ, অর্থাৎ একজন এসে বলল যে হুজুররা যে দোয়া কালাম পড়ে কি ফু দেয়, এই ফু দেওয়াতে কি হয়? একটা ফু, একটা বাতাসের সাথে মিশে যায়, পানি তো আপন জায়গায় থাইকে যায়, তো এই ফুতে আর কি আসে যায়? এরকমভাবে এই প্রশ্নটাই করে বসলো আমাদের একজন বড় বুজুর্গ আশরাফ আলী থানভী, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে। তো আশরাফ আলী থানভী ওনাকে বোঝানোর জন্য কি করলেন, সাথে সাথে ওনার মুখের উপর দুইটা মারাত্মক গালি দিয়ে ফেললেন। এই শালার পোশালা, কি বললা? এটা একটা খারাপ গালি না? এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির চেহারা লাল হয়ে গেছে, সেরকম ভাবে হাতা গুটিয়ে ফেলছে, ওকে মারবে। হুজুর, আপনি আমাকে এত কথা বললেন, আমাকে এত বড় গালি দিলেন, আমার মতো সম্মানী মানুষ। তো আশরাফ আলী থানভী ওনাকে বলছে, আরে ভাই, আমি তো জাস্ট একটা কথাই বলছি, আমি তো তোমাকে বাতাসও দেই নাই, তাইতে তোমার মধ্যে এত পরিবর্তন। আর যদি তোমাকে বাতাসই দিতাম, তাহলে তোমার মধ্যে না জানি কি পরিবর্তন আসতো। তো বলা হচ্ছে, এই যে কালাম, আল্লাহ পাকের দোয়া পড়ে এবং কালাম পড়ে যে ফু দেওয়া হয়, যদি তোমার একটা শব্দ বলার কারণে তোমার মধ্যে এত পরিবর্তন ঘটতে পারে, তাহলে সেই কালামে হাকিম আল্লাহ পাকের কালাম পড়ে ফু দিলে কি আসলে কোনো পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। একজন বিশেষজ্ঞ, তিনি এরকম পানিতে ফু দেওয়া, এটাকে পরীক্ষা করেছেন, পরীক্ষা করে দেখেছেন যে ফু দেওয়ার আগের অবস্থা আর ফু দেওয়ার পরের অবস্থা কি হয়। ফু দেওয়ার আগে যে অবস্থা ছিল, পানির পরবর্তী অবস্থাও কি তাই কিনা। তো দেখা গেছে এই মানে ফু দেওয়ার পরের অবস্থাটা এক এক সময় আল্লাহ পাকের এক এক নাম নিয়ে ফু দেওয়ার কারণে এক একভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো এটা অবশ্যই আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের নাম, এর বরকত আছে, কিন্তু আমি আপনি সেটা কি করতে পারি না, দেখতে পারি না। জুন্নুনে মিসরি, একজন বড় বুজুর্গ, তিনি এভাবে তার বাচ্চাকে নিয়ে, একটা শিশু মেয়েকে নিয়ে মাছ ধরতে যাইতেন। মাছ ধরার সময় তিনি দেখতেন যে তার মাছ অল্প সময়ের মধ্যে অনেক বেশি মাছ পেয়ে যায়। তখন তিনি ভাবলেন, আমি হয়তো গুনাহ খাতা থেকে বেঁচে থাকি, পরহেজগারি অবলম্বন করি, যার কারণে আল্লাহ পাক হয়তো অল্প সময়ের মধ্যে আমাকে অনেক বরকত দেয়। তো কিছুদিন পরে দেখা গেল তার ওই যে মেয়েটা সাথে যাইতো মাছ ধরার জন্য, পাতিল ধরতো, তো ওই মেয়েটা মারা গেছে, কবরে চলে গেছে। এখন আর সেই মেয়ে নাই। এখন অন্য 10 জন জেলে যে পরিমাণ মাছ পায়, উনি ওই পরিমাণ মাছ পায়। তো আল্লাহ পাক তাকে ইলহাম করলেন বুজুর্গকে, যে জুন্নুনি মিসরি, তুমি তো ভেবেছিলে যে তোমার বুজুর্গের কারামতির কারণে তোমার মাছ বেশি হয়, আসলে না, বরং তোমার যে মেয়েটা, শিশু মেয়ে, সে তোমার সাথে থাকার কারণে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ তুমি পাইতে। সুবহানাল্লাহ। মানে ওই বাচ্চার একটা বরকত আল্লাহ পাক তার ইনকামের মধ্যে, উপার্জনের মধ্যে ঢুকিয়ে দেন। আমি আপনি অনেক খেয়াল করবো, আমার আপনার বাচ্চা যখন আসে, আল্লাহ পাক আয় ইনকামের মধ্যেও একটা বরকত দিয়ে দেন। এটা আল্লাহ পাক কর্তৃক একটা বরকত। এজন্য বলা হচ্ছে, একটা অদৃশ্য হাত আছে, এই হাতটাকে কেউ অস্বীকার করতে পারে না। আর একটা বাড়া হলো, যে বাড়াটাকে বলা হয় বরকত, আমরা যেটাকে বরকত বলি। মনে করুন 1 কেজি চালের ভাত, 1 কেজি চাল পাকিয়ে যে ভাতটা হয়, এই ভাতটা 8 জন মানুষ খুব ভালো করে খাইতে পারে, তাই না? 8 জন মানুষ খেতে পারে। এখন এই 1 কেজি চালেরই ভাত যদি 20 জন মানুষ খায়, আর সেই 20 জনেরই পেট ঠিক মতো ভরে, তাহলে আপনি কি বলবেন? এরকম কি কোনো নজির সারা দুনিয়া কোথাও নাই? সাহাবা একরামের মধ্যে অসংখ্য দেখা গিয়েছে, এখনো যারা আল্লাহর পথে চলে অসংখ্য এর নজির আছে। তো বলা হচ্ছে 1 কেজি চালের ভাত 8 জন মানুষ খায়, এটা হলো স্বাভাবিকতা। কিন্তু সেই 1 কেজি চালের ভাতই যদি 20 জন মানুষ খাওয়ার মতো হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? বরকত বলে থাকি। এজন্যই বরকত, যাকাতের মাধ্যমে আল্লাহ পাক বরকত দিবেন, যেই বরকতটা আমি আপনি বাহ্যিক চোখ দিয়ে বুঝতে পারবো না, কিন্তু সেটা আসলে অস্বীকার আমি করতে পারবো না। ওই 1 লক্ষ টাকা থেকে 97,500 টাকা আছে, 2,500 টাকা কমে গিয়েছে। আল্লাহ পাক
নিঃসন্দেহে আমার আপনার সম্পদের মধ্যে ওই বরকত দিবেন যে আমি 1 লাখ টাকা দিয়ে যেই কাজটা করতে পারতাম সেই 97,500 টাকা দিয়ে আমি ওই কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি আপনি মুসলমান, আমি আপনি ঈমানদার, আমাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত মানুষের সম্পদকে বাড়িয়ে দেয় আর সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয়। এই জন্য বলা হচ্ছে এই যাকাতের বিধান এটা আমার আপনার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যাকাত প্রদানের মাধ্যমে মানুষের সম্পদের সংরক্ষণ হয়, যাকাত প্রদানের মাধ্যমে মানুষের সম্পদের নিরাপত্তা হয়, সম্পদের সংরক্ষণ হয়। অর্থাৎ আমি যদি আমার মালের মধ্যে যেই ফরজ বিধান আল্লাহ পাক দিয়েছেন, আমি 1 লাখ টাকা থেকে 2,500 টাকা দিলাম, এর দ্বারা এই কথা ভাবার সুযোগ নাই যে আমার অর্থ কমে গেল, বরং আমাকে কথা নিশ্চিত বুঝতে হবে যে আমার ওই 97,500 টাকা যেটা আছে ওইটার জন্য একটা গ্যারান্টি সার্টিফিকেট আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওইটা নিরাপত্তার ব্যাপারে তিনি জিম্মাদারি নিয়ে নিচ্ছেন যে তুমি যদি যাকাত দাও তাহলে 97,500 টাকা নিরাপদে রাখা, এইটাকে সঠিক হেফাজত করা এর দায়িত্ব আমার উপর। একজন বড় বুজুর্গ দারুল উলুম দেওবান্দ অর্থাৎ ভারতের একটা বড় প্রতিষ্ঠান সাহারানপুর, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাদ্রাসার একজন ক্যাশিয়ার ছিলেন। এই ক্যাশিয়ার অত্যন্ত দিনদার এবং ধার্মিক ছিলেন। উনি এরকম একটা ওনার ঘটনা উনি বলেছেন। আল্লামা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার ফাজাইল কিতাব যিনি লেখক তিনি তার আবৃত্তিতে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে উনি বলেন যে উনি এরকম মাদ্রাসায় এসে বলতেছেন আজ রাত কো আল্লাহ কি ফজল সে আল্লাহ কা গজব হো গয়া, আল্লাহ কি ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। ওই ব্যক্তির কথার রেশ ছিল এটা যে আল্লাহর ফজল সে, আমরা বলি না আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে। তিনি বললেন আল্লাহর মেহেরবানিতে আর আজ রাতে একটা বড় বিপদ ঘটে গেছে। সবাই বলল আল্লাহর মেহেরবানিতে আবার বিপদ ঘটে কিভাবে, বিপদটা কি আবার মেহেরবানিতে কিভাবে হয়? তো বলা হচ্ছে পরে উনি বললেন যে আজ রাতে কোনো একটা আওয়াজ আমি শুনতে পেলাম ঘুমের মধ্যে, উঠে দেখি 5-6 জন মানুষ এভাবে তারা আমার যেই টাকা যে পয়সা যে আলমারির মধ্যে, ওই আলমারিটা এসে ভাঙ্গার জন্য তারা চেষ্টা করছে। উনি ঘুম থেকে উঠে দেখলেন যে 4-5 জন মানুষ ওই আলমারি ভাঙ্গার জন্য চেষ্টায় লিপ্ত। উনি উঠে বললেন ভাই, তো এই অবস্থা যদি আমরা দেখতাম আসলে যে আমার আলমারি ভাঙার জন্য চোর ঢুকে চেষ্টা করতেছে তালা ভাঙবে, আমি তো নিঃসন্দেহে জোরে জোরে চিৎকার শুরু করতাম, এই চোর চোর আসছে, ধরো ধরো। কিন্তু উনি বুজুর্গ, উনি কি করছেন, উনি বলে যে ভাই देखो इसमें मेरा पैसा है और इसमें और लोगों के पैसा है और मदरसा के भी पैसा है, इसको ना तोड़ना, ये ताला ना तोड़ना, क्योंकि मैं ज़कात अदा क्या करता हूँ। सुबहान अल्लाह। उन्हीं बोलছেন যে ভাই এই আলমারি, আমি আপনি বললে হয়তো কি যে আলমারিতে কিছু নাই ভাই তোমরা চলে যাও, চোর বইলা বড় চিৎকার শুরু করতাম। কিন্তু উনি বলে দিচ্ছেন দেখো এর মধ্যে আমার সম্পদ আছে, আমার পয়সা আছে, আরো মানুষের পয়সা আছে, মাদ্রাসারও টাকা এর মধ্যে জমা আছে, কিন্তু তোমরা এই তালা ভাঙতে পারবে না। क्योंकि मैं ज़कात আদা क्या करता हूँ, যে আমি যাকাত আদায় করি, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ ওই যাকাত আদায় করার কারণে এই বাকি অর্থের জিম্মাদারি তার কাছে আছে, এই জন্য তুমি এই তালা ভাঙতে পারবে না, তুমি সরে যাও। সুবহানাল্লাহ। কি আস্থা আর কি বিশ্বাস। উনি এইটা বলে শুয়ে পড়ছেন, আবারও ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে ফজরের আজান হয়েছে, দেখো ওই একই চেষ্টা, তারা তালা ভাঙবে চেষ্টা করে যাচ্ছে, পারছে না। উনি আবারও বললেন ভাই देखो इसमें मेरा पैसा है, मदरसा के पैसा है, लोगों की अमानत है, ये ताला ना तोड़ना, क्योंकि मैं ज़कात अदा क्या करता हूँ। নামাজে চলে গেছে, নামাজ থেকে এসে দেখে লোকজন তালা না ভাঙতে পাইরা আস্তে চলে গেছে। সুবহানাল্লাহ। কি আস্থা আর কি বিশ্বাস যে আমি যাকাত দেই, আমার সম্পদ এটা কি হতে পারে না, নষ্ট হতে পারে না। এই জন্য যাকাতের বিধান এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান। আমি শেষ করব, আফান আজকেও সরি বলছি। তো আসলে যারা যাকাত না দিবে, তো যাকাত না দেওয়ার যে পরিণতি, এটা একটা কথা আমি বলে যাই যে আল্লাহ পাক কোরআনে হাকিমে স্পষ্টত বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা,
যে যারা নাকি জাকাত না দিয়ে নিজের অর্থ সম্পদকে এইভাবে জমা করে রাখে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই সমস্ত সম্পদকে এইভাবে করে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। এই উত্তপ্ত করে ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকা বিহা জিবাহুহুম, তার এরকম চেহারার মধ্যে সেটা দিয়ে ছাপ দেওয়া হবে, ছাকা দেওয়া হবে, ছ্যাক দেওয়া হবে। অজিবাহুহুম অজুনুবহুম, এবং তার পার্শ্ব দেশে সেটা দিয়ে ছ্যাক দেওয়া হবে। অজুহুরহুম, তার পৃষ্ঠ দেশে পেছন দিকে এরকম ভাবে কি দেওয়া হবে, এইরকম ভাবে ছ্যাকা দেওয়া হবে। এইভাবে সম্পদটাকে বলা হবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম, এটাই হলো তোমার ওই সম্পদ যা তুমি নিজের জন্য জমা করেছিলে। হাদা মা কুনতুম তাকনিজুন, নাও ভোগ করো, এটাই তোমার সেই কুক্ষিগত সম্পদ। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মুসিল লাহু ইয়াউমাল কিয়ামা, এই সম্পদটাকে এরকম ভাবে একটা এরকম ভাবে সুজাআন আকরা, একটা বিষধর ভয়ানক একটা সাপে পরিণত করা হবে, ভয়ানক এক সাপ। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা লাহু জাবিবাতানে, এই সাপের কপালের উপর দুইটা বড় কালো দাগ হবে। হ্যাঁ, এই কালো দাগ ধারী বিশিষ্ট দুইটা সাপ, তারা সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, তার চোয়ালের মধ্যে এসে এইভাবে করে আঁকড়ে ধরবে। সুম্মা ইয়াকুল আনা মালুক ওয়া আনা কানসুক, আনা মালুক ও আনা কাংসুক, আমি হচ্ছি তোমার সেই সম্পদ, আমি হচ্ছি তোমার সেই জমা করা অর্থ। সেই শাস্তি আল্লাহ পাক আমাদেরকে আর সবাইকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ ইয়াযু বিল্লাহ। এই জন্য মাসআলা বলছি যে বুঝতে হবে যে এই সম্পদটা, আমি তো বলেছি যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। এখন মাসআলা হলো যে দেখা গেছে আমাদের কাছে, অনেকের কাছে এই পরিমাণ এক অর্থে 7.5 ভরি স্বর্ণ অনেকের কাছে নেই, 52.5 তোলা রৌপ্য অনেকের কাছে নেই। হ্যাঁ, কিন্তু দেখা গেছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ অর্থ আছে, মিক্সার, বিভিন্ন মিক্স আমার কাছে আছে। তাহলে বলা হচ্ছে যদি এরকম ভ্যারাইটিস হয়, মিক্স হয়, তাহলে সবগুলোর সমন্বয় করতে হবে, সবগুলোর সমন্বয় করতে হবে। এই পুরাটা স্বর্ণ কিছু, রূপা কিছু আর নগদ অর্থ কিছু, এই পুরাটা মিলিয়ে যদি আমার নিসাব পরিমাণ হয়, তাহলে আমার উপর জাকাত হবে। নিসাব পরিমাণ কি পরিমাণ অর্থ? বর্তমান বাজারে সহজে বলে যায় 45 থেকে 50, 45,000 থেকে 50,000 টাকা পরিমাণ সম্পদ যদি গত বছর এই দিন থেকে আপনার কাছে আপনার খরচের উদ্বৃত্ত এই বছর পর্যন্ত থাকে, ব্যাংকে রাখছেন, জমা করে রাখছেন, যেভাবে হোক রেখেছেন, অনেকেই আছি ভাই 50,000 টাকা, আপনি ভাবতেছেন 7.5 ভরি স্বর্ণ না হইলেও 3 লাখ টাকা হইতে হবে, নয়তো আমি জাকাত দিতামই না। মানে ভাবখান এমন, মানে আপনি জাকাত থেকে বাঁচার জন্য যদি আপনি বক্র পথ অবলম্বন করেন, সেটা করার জন্য আপনি কখনো ওই পথ অবলম্বন করলে আসল সাচ্চা মুমিন হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, আল্লাহর থেকে বাঁচতে পারবেন না। অর্থাৎ জাকাতের জন্য সেই 7.5 ভরি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না, বরং নগদ অর্থ কিংবা কিছু স্বর্ণ, কিছু রূপায় সব মিলিয়ে যদি 45 থেকে 50,000 টাকা আপনার কাছে খরচের উদ্বৃত্ত জমা হয়ে থাকে, অনেক ভাই আছি ভাই, মেহেরবানি করে তারা আমরা জাকাত দিয়ে দিব। ইনশাআল্লাহ দিব তো ভাই? ইনশাআল্লাহ বলেন ভাই, যাদের আছে দিয়ে দিব, আল্লাহ পাক তৌফিক নসিব করে, ইনশাআল্লাহ দিয়ে দেব আমরা। তো যদি দেই, আমার সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। এখন কথা হলো, বছরের শুরুতে আপনার অর্থটা ছিল, মাঝে ছিল না, শেষে যাই আবার আপনার অর্থ আসছে, তাহলে বিধান কি? তাহলে বলা হচ্ছে তাহলে আপনাকেও সাহেবে নিসাব বলা হবে, আপনাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, যদি বছরের মাঝে পুরাটা অর্থ আপনার থেকে একেবারে শেষ হয়ে যায়, না থাকে, আপনার হাত থেকে নিঃশেষ হয়ে যায়, তাহলে বলা হবে যে আপনি সাহেবে নিসাব নয়। কিন্তু শুরুতে ছিল, শেষেও ছিল, মাঝে কিছুদিন ছিল না, তাহলে আপনাকে বলা যাবে না যে আপনি সাহেবে নিসাব নয়, আপনার উপর ফরজ নয়, এটা না, বরং আপনাকে দিতে হবে। আর একটা ব্যাপার হলো, আমরা যে বলেছি ঋণ এটা জাকাতের থেকে, হিসাব থেকে বাদ যায়। কিন্তু কোন ঋণ? যেই ঋণটা আমি আপনি আমার নিত্য প্রয়োজন পূরণের জন্য গ্রহণ করে থাকি, খাবার নাই, পরিধানের বস্ত্র নাই, ঘর বাড়ি ঠিক নাই, যার কারণে 50,000 টাকা আরেকজন থেকে কি করেছি, ঋণ নিয়ে নিছি। এখন আবার আমি আমার ইনকাম থেকে আরো 50,000 টাকা জমা করছি, 50 জমা করছি, কিন্তু 50 কি আছি, ঋণ আছি। কিন্তু 50 যে ঋণ করেছিলাম সেটা কি জন্য? আপনার নিত্য প্রয়োজন পূরণের জন্য।
তাহলে এই ঋণটা কি হবে, জাকাতের হিসাব থেকে বাদ যাবে, আপনার উপর জাকাত ওয়াজিব হবে না। আর যদি ঋণটা হয়, হ্যাঁ, সেটা যদি আপনার কমার্শিয়াল ঋণ হয়, অর্থাৎ আপনার ব্যবসায়িক সোর্স এবং পরিধি বাড়ানোর জন্য আপনি ঋণ করেছেন, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে এই ঋণটা আবার দুই ধরনের। একটা হলো যদি আপনি আপনার ব্যবসায়িক পণ্য, এই পণ্যটা দুই প্রকারে হয়। একটা মনে করেন এই ফ্যাক্টরিটা করার জন্য 50 লাখ টাকা কি হয়েছে, খরচ হয়েছে মূল ফ্যাক্টরিটা তৈরি করতে, তাহলে এই 50 লাখ টাকা এটা আপনার জাকাতের মধ্যে না। কিন্তু এটার মধ্যে যে সমস্ত কাঁচামাল, অর্থাৎ আপনি এটার মধ্যে কাপড় কিনেছেন 50 লাখ টাকার, ওই 50 লাখ টাকা কাপড় আছে না, এটা কাঁচামাল, এইটা দিয়ে আপনার কি আসবে, আরও অর্থ ইনকাম হবে, তাই না? তো ওই কাঁচামালের উপর এবং ওই যে টাকা আপনি ঋণ নিলেন, সেটা আপনার কি ভিন্ন হিসাব। কিন্তু যদি আপনি মনে করেন ওই ফ্যাক্টরিটা তৈরি করার জন্য যদি আপনি কি থেকে ঋণ থাকে, সেটা কিন্তু আপনাকে কি করতে হবে, জাকাতের হিসাবের মধ্যেই আনতে হবে। কিন্তু যদি কাঁচামাল তৈরি করার মধ্যে হয়, তাহলে কাঁচামালের উপর তো এমনিতেই জাকাত আসে, সেজন্য ওইটা কি হবে না, ওই ঋণ থেকে বাদ যাবে না। এই জন্য এই ঋণটা দুই প্রকার। একটা হলো যে আমি আমার নিত্য প্রয়োজনের জন্য নিচ্ছি কিনা, আর একটা হলো যে আমার ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য নিচ্ছি কিনা। এবং ব্যবসায়িক পরিধির মধ্যে এবং ব্যবসায়িক ইসের মধ্যেও দুইটা খাত হয়ে থাকে। একটা হলো মূল ফ্যাক্টরিটা তৈরি করার জন্য, আর একটা হলো ওই মূল ফ্যাক্টরির মধ্যে যেগুলো কাঁচামাল হিসেবে তথা মূল হিসেবে, মানে যেটা আপনার মানে ওইটা থেকে অন্য কিছু উৎপাদন হবে সেজন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটার এক হিসাব, এবং মূল ফ্যাক্টরি তৈরি করার জন্য যে ঋণটা নেওয়া হয় ওটা আবার ভিন্ন হিসাব। মূল ফ্যাক্টরির উপর কখনো কি আসে না, জাকাত আসে না। আপনার আয়ের উৎসের উপর কখনো জাকাত আসে না, কিন্তু যেই উৎস থেকে যেই উপার্জিত যেই অর্থ আছে সেটার উপর জাকাত আসে। উপার্জিত যে অর্থ আসে সেটার উপর কি আসে, জাকাত আসে। এই জন্য এইভাবে করে জাকাতের মাসআলাগুলো আমরা শুনে বুঝে জেনে আমরা ইনশাআল্লাহ আমাদের জাকাত আদায় করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে শেষ একটু কথা বলছি, একটা মিনিটে বলে যাই। আমাকে বলা হয়েছে আরও কিছু কাজ বাকি আছে মসজিদের, আমরা একটু মেহেরবানি করে যাদের সুযোগ আছে 100 টাকা করে দিব, 1000 না, কিছু না, 100 টাকা করে দিব। আমি প্রথমে 100 টাকা করে দেই, 4-5 হাজার টাকা দরকার, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 100 টাকা আমি দিয়া শুরু করলাম, বিসমিল্লাহ। দেন ভাই, 50 জন মানুষ দাঁড়ায় যান যারা 100 টাকা করে দিবেন, দেন মেহরবানি করে দিয়ে দেন। 1 মিনিটে কথা বলে যাই ভাই, সময় কম। 100 যেন 50 জন মানুষ হয়ে